আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আপনি কি জানেন 2.5 থেকে 3 বছরের একটি শিশুকে যত বেশি বকাঝকা করবেন সে তত বেশি জেদি হয়ে উঠতে পারে, অথচ একই শিশুকে মাত্র 30 সেকেন্ডের একটি কৌশল ব্যবহার করে শান্ত করা সম্ভব। আজকের ভিডিওটিতে আপনারা জানবেন ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের একটি অসাধারণ শিক্ষা, আধুনিক নিউরোসায়েন্সের গবেষণা এবং এমন 5টি স্মার্ট প্যারেন্টিং টেকনিক যা প্রতিটি বাবা মায়ের জানা উচিত। শেষের টিপসটি আপনার সন্তানকে সারা জীবনের জন্য বদলে দিতে পারে। অনেক বাবা মা মনে করেন এখনই কঠোর না হলে পরে মানুষ হবে না, কিন্তু বিজ্ঞান বলছে 2.5 থেকে 3 বছরের শিশুর মস্তিষ্ক এখনো আত্মনিয়ন্ত্রণ শেখার পর্যায়ে থাকে। সে ইচ্ছা করে অবাধ্য হয় না, বরং নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখেনি। আজকে আপনারা জানবেন কেন বকাঝকা উল্টো ক্ষতি করে, ডক্টর এপিজে আব্দুল কালামের চিন্তা কিভাবে এখানে প্রযোজ্য এবং কি করলে আপনার সন্তান শান্ত, আত্মবিশ্বাসী ও সহযোগিতাপূর্ণ হয়ে উঠবে। প্রথমেই চলুন জানি এই বয়সে বাচ্চা এমন কেন। 2.5 থেকে 3 বছরের শিশুর মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যা সিদ্ধান্ত নেওয়ায়, ধৈর্য ধরা এবং আবেগ নিয়ন্ত্রণের জন্য কাজ করে, সেটা এখনো পুরোপুরি পরিণত হয়নি। তাই সে না শুনতে পারে, জেদ করে, রেগে যায়, কান্না করে, একই ভুল বারবার করে। এটি সবসময় খারাপ আচরণ নয়, বরং মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের অংশ। গবেষণা কি বলছে? শিশু বিকাশ নিয়ে বহু গবেষণায় দেখা গেছে বারবার চিৎকার বা অপমান করলে শিশুর শরীরে স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায়। দীর্ঘদিন এমন হলে শেখার আগ্রহ কমে, ভাষা শেখা ধীর হয়, আত্মবিশ্বাস কমে, বাবা মায়ের প্রতি বিশ্বাসও ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে শান্তভাবে সীমা নির্ধারণ করলে শিশু দ্রুত আত্মনিয়ন্ত্রণ শেখে। এবার চলুন জানি ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের শিক্ষা। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, লার্নিং গিভস ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি লিডস টু থিঙ্কিং, থিঙ্কিং প্রোভাইডস নলেজ, নলেজ মেক্স ইউ গ্রেট। এই কথার গভীর অর্থটা হলো শিশুকে ভয় দিয়ে নয়, শেখার সুযোগ দিয়ে বড় করুন। যখন আপনি তাকে ভুল থেকে শেখার সুযোগ দেন, তখন তার চিন্তা, কৌতূহল এবং আত্মবিশ্বাস একসঙ্গে বেড়ে ওঠে। এইবার আপনাদেরকে জানাবো সেই ম্যাজিক্যাল টেকনিকটি, 30 সেকেন্ড কানেকশন টেকনিক। ধরুন আপনার সন্তান খেলনা ছুঁড়ে মারছে, যেটা অনেক কমন। অনেকেই বলেন চুপ করো, আর একবার করলে মারবো, প্লিজ এমন করো না। এর বদলে আপনি কি করতে পারেন? এর বদলে করুন, প্রথমে তার চোখের সমান উচ্চতায় বসুন, যেটাকে আমরা জানি আই লেভেল কমিউনিকেশন। এরপর নরম কণ্ঠে বলুন, আমি বুঝতে পারছি তুমি রেগে গেছো, কিন্তু খেলনা ছুঁড়ে মারা যাবে না, চলো আমরা বলটা এখানে রাখি। এই যে পুরো প্রসেস, এই পুরো প্রসেসটা করতে মাত্র 30 সেকেন্ড লাগে, কিন্তু এতে শিশুর মস্তিষ্ক নিরাপদ অনুভব করে এবং শেখার জন্য প্রস্তুত হয়। আপনাদেরকে দুটো অপশন কৌশল জানাবো। এই বয়সে শিশুরা স্বাধীনতা অনুভব করতে চায়, তাই আদেশ দেবেন না। বাচ্চাকে এটা বলবেন না এখনই জামা পরো, এটা না বলে এর বদলে বাচ্চাকে বলুন লাল জামা পরবে নাকি নীলটা। শিশু মনে করবে সিদ্ধান্ত সে নিজেই নিচ্ছে, ফলে ঝগড়া, বকাবকি, চিৎকার অনেক কমে যাবে। আরেকটি ট্রিক আপনাদেরকে মাথায় রাখতে হবে, ভুলের শাস্তি নয়, অনুশীলন। যদি বাচ্চা পানি ফেলে দেয়, রাগ করবেন না, আপনি বাচ্চাকে বলুন চলো আমরা একসাথে মুছে ফেলি। এতে সে বুঝবে ভুল করলে সমাধান করতে হয়। এটাই ভবিষ্যতের দায়িত্বশীল মানুষ তৈরির ভিত্তি। আপনার বাচ্চা যখন ডাইনিং এ বসে হঠাৎ করে পানি ফেলে দেয়, আপনি কি এই টিপসটি আগে ফলো করতেন বা এরকমটা করতেন? আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, শিশুর মস্তিষ্ক মিররের মতো। আপনারা হয়তো অনেকেই জানেন, শিশু আপনার কথা যতটা শেখে তার চেয়ে অনেক বেশি শেখে আপনার আচরণ দেখে। আপনি যদি শান্ত থাকেন, সে ধীরে ধীরে শান্ত হতে শিখবে। আপনি যদি প্রতিদিন চিৎকার করেন, সে চিৎকারকেই স্বাভাবিক ভাষা মনে করবে। একটি শক্তিশালী বাস্তব উদাহরণ দিই আপনাদেরকে। একজন মা প্রতিদিন বকাঝকা করেও ছেলেকে খাওয়াতে পারছিলেন না। পরে তিনি একটি পরিবর্তন আনলেন। খাওয়ার আগে 5 মিনিট গল্প বলতেন, তারপর বলতেন গল্পের নায়কের মতো শক্তিশালী হতে হলে এবার কিন্তু খেতে হবে। কয়েক সপ্তাহের মধ্যেই খাওয়া নিয়ে যুদ্ধ প্রায় শেষ, কারণ শিশুর আচরণ বদলাতে সংযোগ, যেটাকে কানেকশন বলি, অনেক সময় নিয়ন্ত্রণ, কন্ট্রোলের চেয়ে বেশি কার্যকর। ফাইনালি আমি আপনাদেরকে বলবো, মনে রাখবেন 2.5 থেকে 3 বছরের শিশুর সবচেয়ে বড় প্রয়োজন শাসন নয়, নিরাপত্তা। আজ আপনি যত বেশি ধৈর্য দেখাবেন, আগামীকাল সে তত বেশি আত্মনিয়ন্ত্রিত, আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল মানুষ হবে। এপিজে আব্দুল কালাম স্যারের স্বপ্ন ছিল শিশুদের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলা। সেই কাজ শুরু হয় কিন্তু ঘর থেকেই। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার তার এক বক্তৃতায় বলেছিলেন, সন্তানকে কখনো অন্যের সাথে তুলনা করে বকবেন না, প্রতিটি শিশু আলাদা। যখন আমরা সন্তানকে সারাক্ষণ তুমি পারো না, তোমাকে দিয়ে কিছু হবে না এগুলো বলে বকাঝকা করি, তখন তার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড সেটাকে সত্যি বলে ধরে নেয়। কালাম স্যারের মা বাবা
সবসময় তার ভুলের সমালোচনা না করে তাকে দিয়ে সমাধান খোঁজাতেন। সন্তান ভুল করলে তাকে শাসন করুন পজিটিভ রিইনফোর্সমেন্ট বা ইতিবাচক উপায়ে। চলুন জানি বিজ্ঞান কি বলে। বিজ্ঞানের কথা যদি বলি, নিউরোসায়েন্স বা মস্তিষ্ক বিজ্ঞান প্রমাণ করেছে যখন কোনো শিশুকে অতিরিক্ত বকা দেওয়া হয় তখন তার ব্রেনের কর্টিসল নামক স্ট্রেস হরমোন নিঃসরণ হয়। এটি বাচ্চার শেখার ক্ষমতা এবং স্মৃতিশক্তি ধ্বংস করে দেয়। তাহলে বুদ্ধি খাটিয়ে কি করবেন? যখনই সন্তান কোনো জেদ করবে বা কথা শুনবে না, তখন চিৎকার না করে তার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় কথা বলুন। একে বিজ্ঞানের ভাষায় বলে আই কন্ট্যাক্ট থেরাপি। শান্ত কণ্ঠস্বরের ফ্রিকোয়েন্সি বাচ্চার ব্রেনকে শান্ত হতে বাধ্য করে। এইবার জানবো রিভার্স সাইকোলজি বা উল্টো বুদ্ধি, দ্য স্মার্ট প্যারেন্ট ট্রিক। এটি স্মার্ট প্যারেন্টিংয়ের সবচেয়ে বড় হাতিয়ার হলো রিভার্স সাইকোলজি। ধরুন আপনার সন্তান মোবাইল ছাড়ছে না। আপনি যদি বলেন মোবাইল রাখো নয়তো মারবো, সে আরও বেশি জেদ করবে। এখানে বুদ্ধি খাটান। তাকে বলুন, আমি জানি আমার লক্ষ্মী বাবা আর মোবাইলের নেশায় আটকে থাকার মতো দুর্বল নয়। আমি জানি আমার লক্ষ্মী মা তো আর মোবাইলের নেশায় আটকে থাকার মতো দুর্বল নয়, সে তো অনেক স্ট্রং। চলো আমরা একটা মজার খেলা খেলি। যখন আপনি তাকে বকা না দিয়ে তার ভেতরের ভালো গুণটাকে চ্যালেঞ্জ করবেন, সে নিজে থেকেই মোবাইল রেখে আপনার কাছে চলে আসবে। সবসময় মনে রাখবেন, ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলতেন, আগামীকালের সাফল্যের জন্য আজকের দিনটিকে উৎসর্গ করতে হবে। আপনার সন্তানকে বকা দিয়ে তার আত্মবিশ্বাস ভেঙে দেবেন না, বরং ভালোবাসা আর বুদ্ধি দিয়ে তার মেধার বিকাশ ঘটান। আজকের এই ট্রিক্সগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে? কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। এখন এই সেগমেন্টে আমি আপনাদের সাথে শেয়ার করব জাপানিজ এবং আধুনিক চাইল্ড সাইকোলজিস্টদের গবেষণায় প্রমাণিত এমন 4টি সিক্রেট ট্রিক্স, যা অ্যাপ্লাই করলে কোনো মারধর বা চিল্লাচিল্লি ছাড়াই মাত্র 2 মিনিটে বাচ্চার চরম জেদ শান্ত হয়ে যায়। বিশেষ করে 3 নম্বর ট্রিক্সটি বাচ্চাদের ব্রেইন রিমেক করতে জাদুর মতো কাজ করে। প্রথম ট্রিক, আইসোলেশন নয়, ইমোশনাল ফার্স্ট এইড, দ্য 90 সেকেন্ড রুল এটাকে বলা হয়। বিজ্ঞান কি বলে? গবেষণায় দেখা গেছে মানুষের তীব্র রাগের ইমোশনাল ওয়েভ বা তরঙ্গ স্থায়ী হয় মাত্র 90 সেকেন্ড। এই সময়ে বাচ্চাকে বকা দিলে বা ঘর থেকে বের করে দিলে টাইম আউট, তার ব্রেইনে স্ট্রেস হরমোন কর্টিসল দ্বিগুণ হয়ে যায় এবং জেদ দীর্ঘস্থায়ী হয়। কি করবেন আপনি? বাচ্চা যখন মাটিতে পড়ে কাঁদছে তাকে একা ফেলে যাবেন না, শান্তভাবে তার পাশে বসুন। সে যদি আপনাকে ধাক্কা দেয় তাও দূরে যাবেন না। বলুন, আমি জানি তোমার খুব রাগ হচ্ছে, আমি তোমার পাশেই আছি মা, আমি তোমার পাশেই আছি বাবা। 90 সেকেন্ড পর তার রাগ নিজে থেকেই নামতে শুরু করবে। এটা কিন্তু একটা ম্যাজিক ট্রিক। 2 নম্বর ট্রিক, মনোযোগের মোড় ঘুরিয়ে দেওয়া, দ্য রিডিরেকশন মেথড। বিজ্ঞান কি বলে? 0 থেকে 8 বছরের বাচ্চাদের ব্রেইন একই সাথে 2টি তীব্র ইমোশনে ফোকাস করতে পারে না। যদি তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু দ্রুত বদলে দেওয়া যায়, তবে আগের জেদটি ব্রেন ভুলে যায়। কি করবেন আপনি? দোকানে কোনো খেলনার জন্য জেদ করলে আপনি বাচ্চাকে বলুন, আরে দেখো দেখো ওই জানালার বাইরে ওটা কি উঠছে, ওটা কি কোনো অদ্ভুত পাখি? অথবা হুট করে তার পছন্দের কোনো ছড়া গাইতে শুরু করুন, রাইমস। ব্রেইন রিডাইরেক্ট হওয়া মাত্রই জেদ উধাও হয়ে যাবে। এই ট্রিকটাও কিন্তু একটি ম্যাজিক ট্রিক। 3 নম্বর ট্রিক, জাপানিজ স্কিনশিপ থেরাপি, দ্য ম্যাজিক অফ অক্সিটোসিন। বিজ্ঞান কি বলে? জাপানিজ প্যারেন্টিংয়ে স্কিনশিপ অত্যন্ত জনপ্রিয়। আপনারা যারা আমার চ্যানেলের সাথে রেগুলার কানেক্টেড আছেন, আপনারা কিন্তু অলরেডি জানেন এই স্কিনশিপ ম্যাজিক ট্রিকটা সম্পর্কে। রিসেন্টলি আমি একটি ভিডিও আপলোড করেছি, সেইখানে কিন্তু আমি স্কিনশিপ সম্পর্কে ইন ডিটেলস বলেছি। আপনারা যারা সেই ভিডিওটা সামহাউ স্কিপ করেছেন, অবশ্যই আপনারা চেক করবেন। বিজ্ঞান প্রমাণ করেছে বাচ্চাকে শক্ত করে জড়িয়ে ধরলে তার শরীরে অক্সিটোসিন বা হ্যাপি হরমোন নিঃসৃত হয়, যা মুহূর্তের মধ্যে রাগের হরমোনকে ব্লক করে দেয়। কি করবেন আপনি? বাচ্চা যখন চিৎকার করছে তার সাথে যুক্তিতর্ক না করে তাকে আলতো কিন্তু শক্ত করে বুকে জড়িয়ে ধরুন, হাগ করুন। তাকে বলুন, আমি তোমাকে অনেক ভালোবাসি। বিজ্ঞান বলছে এই একটি আলিঙ্গন বাচ্চার জেদি ব্রেনকে শান্ত করার সবচেয়ে দ্রুততম উপায়। 4 নম্বর ট্রিক, জেদের পুরস্কার দেওয়া বন্ধ করুন, নেভার রিওয়ার্ড ট্যান্ট্রাম। বিজ্ঞান কি বলে? আচরণগত মনস্তত্ত্ব অনুযায়ী বাচ্চা যদি বুঝতে পারে কাঁদলে বা জেদ করলে শেষ পর্যন্ত সে জিনিসটা পেয়ে যায়, তবে তার ব্রেন জেদ করাটাকে একটা সফল হাতিয়ার হিসেবে ধরে নেয়। কি করবেন আপনি? কান্নার চোটে কখনোই বাচ্চার আবদার পূরণ করবেন না। শান্ত গলায় বলুন বাচ্চাকে, তুমি কেঁদে কথা বললে আমি কিচ্ছু শুনবো না। কান্না থামিয়ে শান্ত হয়ে বলো, তখন ভেবে দেখব। এতে বাচ্চা শিখবে জেদ করে কোনো লাভ হয় না, শান্ত হলেই কেবল কথা শোনা হয়। সব সময় মনে রাখবেন আপনি, বাচ্চার জেদ কিন্তু কোনো অপরাধ নয়,
এটি তাদের মনের ভেতরের অস্থিরতা প্রকাশের একটা ভাষা মাত্র। মা বাবা হিসেবে আমাদের কাজ তাদের জেদ ভাঙা নয়, তাদের শান্ত হতে সাহায্য করা। আপনার বাচ্চা কোন জিনিসটার জন্য সবচেয়ে বেশি জেদ করে? কমেন্ট করে আমাকে লিখে জানাবেন। তো কেমন লাগলো আজকের ভিডিও? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করি সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।